ভিডিও অন করে ছবিটা তুলে নি তারপর Hello guys, welcome back to my channel. Wish all of you a great day ahead. সো বহুদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি, মানে অনেক মাস হয়ে গেছে না, একদম বন্ধ ছিল ব্লগ দেওয়াটা। একটু পার্সোনাল রিজনস, একটু হেলথ ইস্যুস সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি ব্লগটা দিতে পারিনি। তখন আর এডিট করার, শ্যুট করার কোনো রকম মানসিকতা ছিল না। সো সব মিলিয়ে খুব মানে খারাপ অবস্থাতে ছিলাম বলে দেওয়া হয়নি। সো বলতে পারি সামনে পুজোও আসছে, তো নতুন কিছু ব্লগস তোমরা কন্টিনিউয়াসলি হয়তো চ্যানেলে দেখতে পাবে। মাঝখানে আমার অনেক কিছু হয়েছে, যেমন ঠাম্মা নেই, তো আবার আমাদের একটু হেলথ ইস্যুস হয়েছিল, তো সব মিলিয়ে এখন সবটা কাটিয়ে উঠেছি বাই গডস গ্রেস। এবার দেখা যাক সামনে কী হয়। তো বহুদিন পর যখন একটা ব্লগ আসছে, তখন দিস হ্যাজ টু বি সামথিং ভেরি এনার্জেটিক, ভেরি গুড, ভেরি পজিটিভ অ্যান্ড ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। তো সো এই হ্যাপিনেস দিয়ে হলো ব্যাপারটা যে সবাই যেন তোমরা যে ধূমকেতু আবার লঞ্চ করেছে, আমাদের সবার ছোটোবেলার ফেভারিট দেব শুভশ্রী আবার ব্যাক করছে অনস্ক্রিন। আর দেবের ডাই হার্ট ফ্যান হওয়ার দরুন আমাদের দায়িত্ব যে আমরা তাদের হলে দেখতে যাই, তাই নয় কি? তো অ্যাজ ইউজুয়াল আমি, লোলো অ্যান্ড প্রেও, অবশ্যই আমরা তিনজন, আর কি হতে পারে, তো আমরা তিনজন যাচ্ছি ধূমকেতু দেখতে, ভিভিআরে দেখতে যাচ্ছি। তো কী কী হলো না হলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমরা যাচ্ছি মানে আমাদের দেখা হচ্ছে মানে সঙ্গে থেকে একটা ব্যাপার হবে, একটা ফান হবে, ওটা তোমরা জানো। সো স্টে টিউনড উইথ মি। তো কী কী মজা করলাম আজকে দেখার জন্য। অ্যান্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমার লোলো আর প্রেয়র সাথে বহুদিন পর দেখা হচ্ছে। ওদের দুজনের মাঝখানে একবার দেখা হচ্ছে। প্রেয়র জন্মদিনটা মিস করেছিলাম, আমার বাড়ি যেতে পারিনি। তো আমি ওদেরকে দেখার জন্য ভীষণ হ্যাপি, ভীষণ খুশি। আর দেবকে দেখার জন্য তো অবশ্যই। সো দেখতে থাকো আমার সাথে পুরো ব্লগটা। তোমরা যদি তুমি দেখে থাকো, তোমাদের কেমন লাগবে সেটাও জানি না। ব্রো এসে গেছি ব্রো। ইয়েস, এবার আমরা ব্লগ করছি। আজকে ব্লগটা ঠিকঠাক করে করবোই। এখন আমি ফর্মে এসেছি পুরো। আমার আগাগোড়া সব নতুন, ঘড়ি টু চশমা টু প্যান্ট টু সব আমার সব মানুষটাই পুরো। এটা ওর দেওয়া, আমি এভাবেই এসেছি। Yes. আমরা রিক্সায় করে বিরাটি মোড় যাচ্ছি, ওখান থেকে আমাদের গ্যাং লিডার না, গ্যাং মেম্বারকে ওঠাবো, তারপর আমরা চলে যাবো। আবার ওখানে গিয়ে দেখা হবে। বাসে যাবো, গাইস এখন আমরা বাস, আমার দিকে তাকিয়ে করে রিঅ্যাকশন অন নিচ্ছে। গাইস সব খুব ভাড়া করে বাস মিস করেছি। বাস মিস করে বাসও দেখতে পায় না, বাস ধরতেও পারে না। আমি বলছি ওর জন্য কিন্তু দেরি হয়ে যাবে। আমি বাস স্ট্যান্ডে আসছি, বাসে আমি এইটার মধ্যে কি করে বাস কমাবো? আরে হুশ করে বেরিয়ে গেছি। আমি কারোর পক্ষে নই, আমি শুধু ভিডিও রেকর্ড করছি। গাইস এবার দিয়ে শুরু হয়ে যাবে। হবে না শুরু হবে না, ওটা বাজে আমরা টাইমেই এসেছি, গাইস আমরা উঠে বসে গেছি। কুকুকে যে সরে যাবে না তাও বলে রাখছি। আমরা হ্যাঁ, এবার বাকিটা ভগবানের উপর। ধূমকেতু আজ করে আমরা ধূমকেতু করে আসছি। ধূমকেতুর জন্য ধূমকেতু স্পেশাল চশমা পড়েছে। হেভি লাগছে কিন্তু পুরো মাল্টিপ্লেক্স সিনেমা হল। ধূমকেতু আমরা অলমোস্ট সেম সেম কালার। ওখান থেকে ফুল কিনে তোর বর্ত, হ্যাঁ ওখান থেকে ফুল কিনে, ওদের সূর্যমুখী আছে। সূর্যমুখীতে আমাদের তো কেন ক্রাশ? আমার ভালো লাগে, আমারও ভালো লাগে সূর্যমুখী। সূর্য অনলি এটা আমি পাঠিয়েছিলাম কারে, সূর্য সান মাউন্টেন। পাঠিয়ে
সান মাউথেড, অনলি মাউথেড টু দ্য সান। যাই হোক, হ্যাঁ, শুধু সূর্যের দিকে মুখ করে, এটা আমার লজিক ছিল যে। ও আচ্ছা, থেকে ভালো মুন আর স্টার পৃথিবীতে হওয়ার পরেও ইয়েস, ওটা একই ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে এরকম আমরা চাই আমাদের জীবন সঙ্গী ঠিক সূর্যমুখীর মতো হোক, যে শুধু আমাদের দিকে মুখ করে থাকে। শোন না, আমি একটা প্ল্যান একমুখী। করেছি যে সিনেমাটা দেখা হয়ে গেলে তারপর আমরা দ্য মলের দিকে যাবো কনজিউরিং না লাস্ট বসে। রাইট। হ্যাঁ, যদি টাইম থাকে তোর বাড়িতে যাওয়া ঢোকার লাস্ট আর কাটবি না তো। এই আমাকে জিজ্ঞেস করছে আমার বাড়িতে ঢোকার লাস্ট সময়, আমাকে জিজ্ঞেস করছে, আমাকে। দেখ তুই 10টায় সেদিন ঢোকার পরে বকা খাওয়ার চান্স ছিল না। ছিল না, আমার মা হচ্ছে গিয়ে বাইরে যতক্ষণ থাকবো ততক্ষণ ফোন করে যাবে, বাড়িতে পা দেওয়া মাত্র ঠিক তোদের আছে, দুজনেরই তাই ভাই, Yes. আমি বকা খেয়ে যাই মাঝখান দিয়ে। কিছু বলে না ভাই। কিছু বলে তার আগে জানিয়ে খাই। আর আমি ঝাড় খাই বেকার, যে ওদেরকে দায়িত্ব নিয়ে দেখতে আমার হবে। লজিক, এইটা তো কনজিউরিং লাস্ট রাইট। এখন থেকেই শুরু করেছে পরের শো এর সিনেমার জন্য বুক মাই শো। হ্যাঁ, মানে কত তাড়না। F1 2D IMAX 2D এর মধ্যে তফাৎ। এটা তো F1 দেখছি, 2D আর IMAX 2D এর মধ্যে তফাৎ। 2D একটা দিয়ে দেখি। এইটা আমার দেওয়া। সবই দোষ দেওয়া, আমার জীবনটাই দোষ দেওয়া। হ্যাঁ, আমি তো বলছি আমার জীবনটাই- কানে রোড দেওয়া, ব্যাগ ওর দেওয়া। আমরা সবাই সবার দেওয়া জিনিসপত্র করি। কত বড় মানে আমার মা তো জানে সানগ্লাসটা দৌড় দেওয়া। 200 টাকা আছে? কমেছে তো এলে। আমার মা তো জানে আমার হ্যাঁ। সানগ্লাসটা দৌড় দেওয়া। আমাদের বুঝতে পারছি। আমাদের কন্টিনিউ, হ্যাঁ আমি জানি বলেছি মুখে এরকম ভালোই হতে। আন্টি ভেবেছে অনেক সব yes। এইটা হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে বিয়ে, এটা হচ্ছে এটাই উপহার। এঙ্গেজমেন্ট, বলতে যাচ্ছিলাম কিছু। এটা হচ্ছে আমি বলছি এটা এঙ্গেজমেন্ট, এটা বিয়ে, এটা ফুলসজ্জা। হ্যাঁ ওটাই বলতে যাচ্ছি। আর এইটা এটা এই যে- সামওয়ান গিভস মি, এটা হচ্ছে যার জন্য তোকে পেয়েছি তার। ওর সামওয়ানটা যে কে সেটা একটা রহস্য, আপনারা যদি উদ্ধার করতে পারেন কমেন্ট সেকশনে। এত কিছু আমাকে রাখতে হবে ভাই। সেটা ভুলে গেছিস কিন্তু আশেপাশে লোক আছে। তাহলে আমার এটা তরফ হচ্ছে যার জন্য আমি ওকে পেয়েছি এটা তার। এই যে ধাঁধা, এই যে ভুলভুলাইয়া, তার কোনো উত্তর নেই। এই তুই আমাকে বল কনজিউরিং এর বাজেট বল আগে। 50 টাকা। নন্দনে এইসব সিনেমা নেই ভাই। নন্দনেও দেবেন দেয় না, তাহলে 50। তো আমরা পৌঁছে গেছি, তাই তো? চালাস না আমাকে, যাচ্ছি সিকিউরিটি তাকিয়ে কেন আছে? আমি খালি এটাই ভাবছি সিকিউরিটি তাকিয়ে কেন আছে? লেটস গো বেবি। এই ঠিক আছে, আমরা বেরিয়ে এসেছি। এবার তুমি একটু হয়ে উড়ে যাও। গানগুলো তো কপিরাইট হবে। ওর গলায় ওরা শিখে গেছে এসকেলেটারে উঠতে। কয়েক বছরের অনভ্যাসে কেমন লাগছে উঠতে বল প্রথমবার? এসকেলেটার যে মানে স্লোতে উঠছে, আমি এর থেকে বেশি জোরে উঠতে পারি হ্যাঁ, ফোনটা ফেলিস না গালি। না। ফোন ইজ মাই হার্ট। খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গাইস আমরা ধূমকেতু দেখে বেরিয়েছি। সত্যি মানে অনেকের অনেক রকম মিক্সড রিভিউজ থাকতে পারে, কিন্তু আমাদের রিভিউ ধূমকেতু করে গেল মনে। সত্যি হ্যাঁ, এই কিছু কিছু দোকানটা জায়গাতে আমার আমাদের বাবাকে মানে এক একটা পয়েন্ট হয়তো বলা যেতে পারে যে বুঝতে একটু আর একটু ক্ল্যারিফাই করলে ভালো হতো, কিন্তু ওভারঅল গানগুলো তো কোনো কথা হবে না। আমার বাবা ওই আমার বাবা বুকটা কেঁপে দোকানটা উঠেছে। খালি সাদা কিন্তু গানগুলো সত্যি ভালো। গানগুলো দারুণ। ওই গানটা না আমি শুনিনি, এখানে এসে শুনলাম। আমিও। আর লিরিক্সগুলো জাস্ট মনে নেই। লাস্টে গানটা হচ্ছিল না, হ্যাঁ, রুচিকে তার ওই গানটাকে সকালবেলা আজকে শুনেছি। আমি বেশি কোনো গান একটাই শুনি লাইন, না। আর হবে না দেখা। আর হবে না বাহ। দেখা। আর বাকি ওর বিপ করতে হবে। Beep করতে হবে। হ্যাঁ, আমি অনেক কিছু রিলেট করেছি। এই সমস্ত রিলেট আমার ভালো লাগে না করতে। এখন ওই ভাইবে করে আছি আমি, ওখানে আমি যে হ্যাঁ। আমরা ওগুলো জন্য চলে গেছিলাম। হ্যাঁ, আমরা লিটারালি নাচতে নাচতে হ্যাঁ, এই জন্য আমরা একটু জোনে আসি গাইস, তারপরে বাকিটা করছি।
আমরা এখন দিল্লিতে যাবো। হ্যাঁ গাইজ ওখানে গিয়ে একটুখানি ভেতর থেকে আসে। চলো বাকিটা যেতে যেতে জলটা খা। আমরা ধূমকেতু মানে ইয়ে করার পর খুবই ধূমকেতু জোনে চলে গেছিলাম, তো আমাদের এবার রিকভার করতে হতো। সো আমরা খাবারের এখানে চলে এসেছি। এইটা আমি খাবো, অনেকদিন পর আমরা একসাথে হয়েছি, তো খাবারটা তো খুব ইম্পর্টেন্ট। না না আগে দেখুন আমি হ্যাঁ আর খাবার এবার ছবি তুলি, এবার খেয়ে নিই। হ্যাঁ বলো গাইজ, বলো গাইজ। গাইজ এইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কিছুর মধ্যে। কিসের চাটনি এটা? পুদিনার চাটনি। বললাম না দেখবি সব কিছু থেকে ওভারঅল পুদিনা চাটনি বেস্ট। আমার র্যাঙ্ক কত দাঁড়া এইটা খাও, এইটা সার্ভ করা বাকি আছে। খেয়েছিস তো জিনিসটা? গাইজ ভালো লাগছে খেতে। দাঁড়া এটা সব সাফ সুতরা প্রয়োগই করছে। স্যালাডটা খাবো, পয়সা দিচ্ছি। এবার বল তিনটের মধ্যে কোনটা? ও আচ্ছা, তিনটের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এটা লাস্টে যে চিকেনের আইটেমটা খেলাম, বড় নাম। আচ্ছা না, ওটা বড় নাম নয় রে, ছোট নাম, কিন্তু ভুলে গেছি আমি। নামটা ভালো ভুলে গেছি, নামটা ভালো লেগেছে। আর পুদিনা চাটনি সবচেয়ে ফার্স্টে। ঢেকুর তোলার পর্ব চলছে। আমি বলিনি। গাইস টিস্যু দিয়ে এরা মুখ মুছছে। ও আমি তো টিস্যু দিই। জানি না খাওয়া কিরম ভাবে মুছতে হয় তো দেখো। এরকম না হ্যাঁ এক্স্যাক্টলি। গ্রামে যারা থাকলে তাদের মতো হচ্ছে যে হয়ে গেছে। সো উই আর ডান। এবার আমি আওয়ার লাইফ। হ্যাঁ ওটা বলার দরকার নেই, সবাই বুঝে গেছে। নাও উই আর গোইং টু ডাই। থাক বাড়ি পৌঁছে নিয়ে বলিস। ঠিক আছে, তো ব্যাপারটা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাবো, নাইলে আমাদের বাড়ি থেকে আবার ফোন চলে আসবে। সুগার ব্রাউন। তার আগে আমি বলছি এই ব্লগটা হচ্ছে তো ঠিক আছে, কিন্তু এই ব্লগটা শেষ হবে কি না, আর শেষ করেই ছাড়। শেষ হওয়ার পর আদৌ এডিট হয়ে ছাড়া হবে কিনা আমার বাবা একটা বড় কথা, দেবু আর ব্লগের জন্য ইন্টার শুট করতেই ভুলে গেছে। বাড়ি ঢুকছি হাঁপিয়ে গিয়ে exhausted। তো যেটা হচ্ছে কথা, আমরা এখন বাড়ি ঢুকে গেছি। বাড়ি ঢুকতে আমাদের একটু লেটই হয়ে গেছে। আমরা ভেবেছিলাম 8:30টার মধ্যে ঢুকে যাবো, কিন্তু লেট হয়ে গেছে বাড়ি ঢুকতে। এরকম রিয়াকশন দেবো তাই বলে তুই? আমি তো দেরি হচ্ছিল, চিন্তা হয় না? হ্যাঁ সে তো একটু হয়, আমরা নিজেরা বুঝতে পারিনি। সিনেমাটা ভেবেছিলাম যে 7:30টার সময় শেষ হয়ে যাবে, তো ওটা শুরু হতে দেরিতে হয়েছে, শেষ হতে হতে 7টা বেজে গেছে। তো ওইসবের চক্করে একটু দেরি হয়ে গেছে। তারপর ভালো লেগেছে সিনেমাটা, বেশ খুব ইমোশনাল ছিল। তোমাকেও দেখাবো একদিন মা, ইমোশনাল সিনেমা। আমি সব দেখি না। ও বাবা, তুমি তো আমার এয়ারটেল এক্সট্রিমের একমাত্র যদি কেউ উসুল করে থাকে সেটা হচ্ছে আমার মা। যাই হোক, ইন্ট্রো শ্যুট করতে ভুলে গেছি, ইন্ট্রোটাও পরে শ্যুট করতে হবে। আমি ইন্ট্রো শ্যুট না করে পুরো ব্লগ শ্যুট করে চলে এসেছি। ঠিক আছে, ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমরা ধূমকেতু দেখেছো কিনা জানিও। আমার তো ধূমকেতু খুব ভালো লেগেছে। অনেক ক্রিটিসিজম শুনেছি, অনেক কিছু শুনেছি, কিছু কিছু জায়গাতে ঠিক হতে পারতো, কিন্তু খুব ভালো সিনেমা। গানগুলো তো ভীষণ সুন্দর। মানে আমি ধূমকেতুর ওই গানে ছাড়া বাকি খুব একটা অন্য কোনো গান শুনিনি, আজকে শুনে খুব ভালো লাগলো। তো ভালো থেকো, সুস্থ থেকো। অনেকদিন পর ব্লগ করলাম, তাই না মা? বেশ কয়েক মাস পর ব্লগ করলাম, ভালো লাগলো ব্লগ করে। টাটা।